पूरे बंगाल को একটা ভাষণ, একটা ইতিহাস, আর তার ভেতরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক রাজনীতির এক বিস্ফোরক বার্তা। তারেকেশ্বরের এক রাজনৈতিক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দেয়া ভাষণে শুধু পশ্চিমবঙ্গ দিবসের কথা বলেননি, তিনি ফিরিয়ে এনেছেন 1947 সালের বিভাজনের স্মৃতি, উঠিয়েছেন পাকিস্তানের প্রসঙ্গ আর ছুঁয়ে গেছেন বাংলাদেশের সীমান্তের সংবেদনশীল ইস্যু, দেশভাগ, ইতিহাস এবং সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গ। তিনি 1947 সালের দেশভাগ এবং 1946 সালের কলকাতার সহিংসতা ও নোয়াখালীর দাঙ্গার স্মৃতি উল্লেখ করেন। তার বক্তব্যে উঠে আসে বাংলার ত্যাগ ও রক্তক্ষয়ের ইতিহাস, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষণে তিনি দাবি করেন, একসময় পুরো বাংলা অঞ্চলকে ভিন্ন রাজনৈতিক কাঠামোর অধীনে নেয়ার চেষ্টা হয়েছিল, যা ব্যর্থ হয়। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাও তুলে ধরা হয়। এই অংশটি দেশভাগ পরবর্তী রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি করেছে। মোদীর বক্তব্যে বাংলাদেশ সীমান্ত ইস্যুও গুরুত্ব পায়। তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, জমি হস্তান্তরের বিলম্ব, অনুপ্রবেশ এবং চোরা চালানকে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করেন। এই বিষয়গুলো ভারত বাংলাদেশ সম্পর্কের দিক থেকেও সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণে তিনটি প্রধান বার্তা রয়েছে: দেশভাগের ইতিহাস পুনরায় সামনে আনা, সীমান্ত নিরাপত্তাকে জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত করা এবং পশ্চিমবঙ্গকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কৌশলগত অবস্থান হিসেবে তুলে ধরা। সব মিলিয়ে তারেকেশ্বরের এই বক্তব্য আবারও প্রশ্ন তুলেছে, এটি কি শুধু ইতিহাসের আলোচনা, নাকি বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ভূরাজনৈতিক বার্তার ইঙ্গিত? সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।